কিচেন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও খুবই ভালো আছি। প্রতিদিনের মতো আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। রেসিপিটি হলো দেশি মুরগির আলু দিয়ে কষা। আমরা সকলেই বেশিরভাগ দেখবেন ব্রয়লার মুরগি খাই, তো দেশি মুরগি তো পাওয়া যায় না। আমি খুব কষ্ট করে দেশি মুরগি জোগাড় করেছি, তো করে আজ কষা কষা আলু দিয়ে রান্না করেছি। তো চলুন দেশি মুরগি কষা জন্য উপকরণ কী কী লাগছে আমাদের একটু দেখে নিই। তো এখানে দেখুন দেশি মুরগিটা ভালো করে কেটে পরিষ্কার করে বেশ মিডিয়াম সাইজ করে রেখেছি। মুরগিটার ওজন ছিল 1.5 কিলো, তো পুরোটা আমি নিয়েছি। আর নিয়েছি এখানে 4টা মাঝারি সাইজের আলু 1/4 করেছি, বেশ খোসাগুলো ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো 1.5 কিলো মাংসের পরিমাণে আমি 4টে বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, এটাকেও কিন্তু পাতলা ভাবে কেটে রেখেছি। আর লাগছে আমাদের 100 গ্রাম টক দই। টক দইটা অল্প জল মিশিয়ে, আমি প্রত্যেকবারের মতোই টক দই কিন্তু জল মিশিয়ে ফাটালে খুব ইজিলিভাবে ওটা খুব সুন্দরই পেস্ট হয়ে যায়। এখানে 2টা টমেটো নিয়েছি, এটাও বেশ চপ করে রেখেছি ছোট ছোট আকারে। বড় সাইজ করলেও কোনো ব্যাপার না, মাংসের মধ্যে তো কুকারে অটোমেটিক্যালি গলে যাবে কষাতে কষাতে। তো মশলা এখানে নিয়েছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, আর লাগছে 1 টেবিল চামচ আস্ত জিরা এবং 1/2 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো। আরও কিছু লাগছে গোটা মশলার মধ্যে, একটা বড় এলাচ নিয়েছি, 3 থেকে 4টি ছোট এলাচ নিয়েছি, 2 টুকরো জয়িত্রী নিয়েছি এবং 4 থেকে 5টি লবঙ্গ নিয়েছি। এইদিকে নিয়েছি 2টা তেজপাতা এবং 2টো স্টিকার দারুচিনি নিয়েছি। এখানেই স্টপ না, কিন্তু আরও কিছু উপকরণ সামান্যই লাগছে আর কি বাড়িতে থাকা। 2 টেবিল চামচ আদা রসুন বাটা, আর লাগছে রিফাইন তেল। এখানে আমি 25 গ্রাম নিয়েছি। মাংসর পরিমাণ অনুযায়ী তেলটা অনেকটাই কম, কিন্তু মাংসেতে অনেকটাই মেদ আছে, মানে চর্বি, তো আমি 25 গ্রামে নিয়েছি। আর লাগছে স্বাদ অনুযায়ী লবণ। বন্ধুরা, গ্যাসটি অন করে গ্যাসের মধ্যে একটি কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে রিফাইন তেল দিয়ে এর মধ্যে সামান্য লবণ দেব। লবণটা দেওয়ার পর ভালোভাবে তেলটা গরম হলে যে কেটে রাখা আলুর কিউবগুলো ছিল সেগুলো আমি ফার্স্ট ভেজে নেব। এখানে একটা ছোটো টিপস দিই, দেশি মুরগির মাংস রান্না খাওয়ার জন্য যখনই প্রস্তুতি নেবেন আলুটা কিন্তু অবশ্যই ভেজে নেবেন, টেস্টটা অসাধারণ হয়। তো আলুটা ফ্রাই হতে আমাদের 10 থেকে 12 মিনিট সময় নেবে। লো ফ্লেমে ভাজবেন, ঢাকা দিয়ে ভাজলে খুবই ভালো, কিন্তু সময় যদি না থাকে মিডিয়াম ফ্লেমে 15 মিনিট সময় নেবে। তো এখানে কালার হওয়ার জন্য সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, কারণ লবণ দিয়ে ভাজলে সাদাই হয়ে থাকে, তো দেখতে সুন্দর হওয়ার জন্য সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিলেই হয়ে যাবে। তো আলুটা আমাদের ভাজা হয়ে যাক, তারপরে নেক্সট পদ্ধতি কী করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি।
তো দেখুন সম্ভবত আমাদের আলুটা বেশ লাল লাল মতোই কালার এসে গিয়েছে এবং ভাজা হয়ে গিয়েছে। তো চলুন একটি প্লেটের মধ্যে আলুগুলো আমরা একে একে সমস্ত আলু তুলে নেওয়া যাক। এইদিকে আমি গ্যাসটি অন করে গ্যাসের মধ্যে একটি প্রেসার কুকার নিয়েছি। কুকারের মধ্যে যে অর্ধেক তেলটি ছিল 25 গ্রাম থেকে যে আমি আলুটা ভেজেছিলাম সে বাকি তেলটা দিয়ে এবং আলু ভাজার তেলটাও এর মধ্যে দিয়ে দেব। তো ফার্স্ট আমি গোটা মশলা তেজপাতাটা দিলাম, দারচিনি, জয়িত্রী, বড় এলাচ এবং ছোট এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে 5 থেকে 6 মিনিট বেশ তেলে একটু ফ্রাই করতে হবে সুন্দর স্মেলটা আসার জন্য। অপেক্ষা করব আমরা। তো খুব সুন্দর স্মেল বেরিয়েছে। এই স্টেজে যে তেলটা নিয়েছিলাম আলু ভাজার তেল এটাও এর মধ্যে দিয়ে দেবো। ফার্স্ট আমি বললাম ওটা দিয়েছিলাম না, গরম ছিল না কড়াটা অতিরিক্ত তাই। তো চলুন আবারও 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিই নেড়ে চেড়ে মশলাগুলো। তো এই স্টেজে আমি যে আস্ত জিরাটা নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেব। আস্ত জিরাটা ফার্স্ট দিইনি, কারণ অতিরিক্ত ভাজা হয়ে গেলে ওর যে টেস্টটা থাকে জিরার ওটা নষ্ট হয়ে যায়। তো স্মেলটা বেরানোর পর মশলা তারপরে আমি জিরাটা দিলাম। জিরাটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট আমি তেলের মধ্যে একটু ফ্রাই করে নেবো যাতে খুব সুন্দর স্মেল চলে আসে। এইবার এই স্টেজে আমি যে কেটে রাখা পেঁয়াজ নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। তবে পেঁয়াজটা কিন্তু আমাদের অতিরিক্ত ব্রাউন কালার কোনো প্রয়োজন নেই, হালকা পিঙ্ক কালার আসলেই কিন্তু ওর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা যে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। তবে হালকা পিঙ্ক কালার আসার জন্য আমাদের 15 মিনিট সময় নেয় কিন্তু। তো তেলের ওপর পেঁয়াজটা দেওয়ার পর 5 মিনিট পর দেখবেন পেঁয়াজটা হালকা নরম হয়ে এসেছে, তখন আদা রসুনের পেস্টটা দিয়ে দেবেন। তো আদা রসুনের পেস্টটা দেওয়ার পরও কিন্তু আমাদের যতক্ষণ না পেঁয়াজের কালারটা বেশ পিঙ্ক কালার হচ্ছে এবং আদা রসুনের গন্ধটা কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ তেলের মধ্যে এটাকে ফ্রাই করব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম রাখবেন। তো 10 থেকে 15 মিনিট হয়ে গিয়েছে। তো চলুন একটু চেক করি। দেখতেই পাচ্ছেন হালকা পিঙ্ক কালারে পরিণত হয়েছে এবং আদা রসুনের কাঁচা গন্ধটা আমাদের চলে গিয়েছে। এই স্টেজে আমরা যে মাংসটা নিয়েছিলাম দেশি মুরগির মাংস সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। তবে বন্ধুরা এখানে আবার একটা ছোট টিপস দিই। মুরগির মাংসটা ততক্ষণই কষাবেন যতক্ষণ না মুরগির মাংসের থেকে ময়েশ্চার শুকিয়ে যাচ্ছে এবং তেলে পরিণত হচ্ছে। ততক্ষণ দেখবেন বেশ ব্রাউন কালার হয়ে এসেছে। তবে হ্যাঁ একটা জিনিস ভয় করবেন না, এটা তো দেশি মুরগির মাংস। তো কষানোর ক্ষেত্রে ব্রয়লার মুরগির অনেকটা কষালে যেন মনে হবে মাংসগুলো ভেঙে ভেঙে যায়। তো এটা দেশি মাংস, যতই কষাবেন টেস্টটা কিন্তু এর দ্বিগুণ বেড়ে যাবে এবং ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো এইভাবে আমি 20 থেকে 25 মিনিট মতো তেলে এবং পেঁয়াজ আদা রসুনের সাথে ভালোভাবে কষিয়েই যাব যতক্ষণ না ময়েশ্চার কমছে।
এর মধ্যে যে ময়েশ্চারটা ছিল একেবারেই শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেলে দাঁড়িয়ে পড়েছে মাংসটা পুরো। এই স্টেজে আমি যে টমেটো নিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে এবং ভালোভাবে মাংসের সাথে 2 থেকে 3 মিনিট মতো ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপর আমি প্রত্যেক রেসিপিতেই কিন্তু টমেটোর ওপরেই কিন্তু লবণটা দিই, কারণটা হচ্ছে খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। তো আমি এখানে 2 থেকে 3 মিনিট কষানোর পর তারপরেই কিন্তু আমি লবণটা দিলাম। ফার্স্ট কোনো দিন দিতে যাবেন না, এই স্টেজে দিলেই কিন্তু ময়েশ্চার শেষ হয়ে যাওয়ার পরই কিন্তু লবণটা দিলে পারফেক্টলি মাংসের ভিতরে ভিতরে একেবারে অ্যাবজর্ব হয়ে যায়। তো লবণটা দেওয়ার পরও কিন্তু 5 মিনিট মতো কষিয়ে নেবো। লবণ দেওয়ার পরও কিন্তু দেখবেন ময়েশ্চার চলে আসে, কারণ লবণের মধ্যে জল থাকে। তো আবার আমি 5 মিনিট কষানোর পর এই স্টেজে আমি যে ফ্যাটিয়ে রাখা টক দইটি ছিল এর মধ্যে দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেম একেবারে লো করে আমি 5 থেকে 6 মিনিট আবারও কষিয়ে নেব। বন্ধুরা, আশা করছি এতক্ষণে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। দেখতেই পাচ্ছেন টক দই দেওয়ার পরই একেবারে যে কালারটা দেখতেই পাচ্ছেন, জিভে একেবারে জল এসে গেছে, যেন মনে হচ্ছে মাংসটা পুরো পারফেক্টলি রেডি হয়ে গেছে। আমরা কিন্তু এখনও কোনো রকম মশলা কিন্তু ইউজ করিনি। তো দেখুন, ফার্স্ট আমি যে হলুদের গুঁড়োটা নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এই স্টেজে আমি ধনিয়ার গুঁড়োটাও দিয়ে দেব। আমি একে একে সমস্ত মশলাই কিন্তু দেবো, কিন্তু এক একটা মশলা দেওয়ার পর একবার করে নেড়ে নেব, বিকজ এক একটা মশলার এক একটা গন্ধ থাকে। সেই অনুযায়ী আমাদের একবার করে 1 সেকেন্ড করে নাড়িয়ে নিয়ে বেশ কষানো উচিত। এরপর আমি বাকি যে মশলা আছে, লাল লঙ্কার গুঁড়ো সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু অপশনাল, এটা কালারফুল হওয়ার জন্য আমরা সকলেই জানি। মাংসের ক্ষেত্রে মাংসটা বেশ লাল লাল হবে, দেখতে সুন্দর হবে, তাতেই তো দেখলেই তো যেন জিভে জল আসে, সেরকম মাংস রান্না করতে হবে, তাই না? তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পরও আবার আমি ভালোভাবে হাতার মাধ্যমে কষিয়ে নিচ্ছি, যাতে সমস্ত মশলা মাংসের সাথে মিক্স হয়ে অ্যাবজর্ব হয়ে যায়। এরপর আমি কিন্তু ফার্স্ট থেকে এক ফোঁটাও জল অ্যাড করিনি। এখন নিচেটা একটু মশলাগুলো ধরে ধরে যাচ্ছে, তাই আমি অল্প জল অ্যাড করলাম এবং জল অ্যাড করে ভালোভাবে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। আমাদের কষানো প্রায় কমপ্লিট। এর মাঝে আমি যে ভেজে রাখা আলু রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব। আলু ভাজা কিন্তু আমাদের 70% কুক হয়ে আছে, 30% আমাদের মাংসের সাথে সামান্য কষিয়ে তারপরে জল অ্যাড করে বন্ধ করে সিটি দেওয়ার পর আমাদের একেবারে দেশি মাংস আলু দিয়ে কষা কমপ্লিটলি হয়ে যাবে। আর কিছুক্ষণ, আমার তো একেবারেও আর সহ্য হচ্ছে না। আলু দেওয়ার পর আমি 6 থেকে 7 মিনিট কষিয়ে নিয়েছি। এইবার কমপ্লিটলি মাংস এবং আলু কষানো শেষ পর্যায়ে। তো এইবার 2 গ্লাস আমি জল অ্যাড করব।
তো 2 গ্লাস জল অ্যাড করার পর ভালোভাবে হাতার মাধ্যমে নেড়ে চেড়ে বেশ ঠিকঠাক করে দেবো। আলুগুলো একটু ডিপ ডিপ করে দেবো। তো ঢাকনাটা বন্ধ করে আমি 4 থেকে 5টি সিটির পর ফিরে আসবো। তবে হ্যাঁ, তো 4টা সিটির পর ফিরে এলাম। উফ! মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কালারটা মারাত্মক। আর একটুও সহ্য হচ্ছে না। চলুন তাড়াতাড়ি একটা প্লেটের মধ্যে এটাকে পরিবেশন করি। যা গন্ধ! উফ! দেশি মুরগির মাংসের যে স্মেলটা মানে জিন্দেগি ভোর আপনারা ভুলতে পারবেন না। এমনই টেস্ট এটা হয় আর স্মেলটা মারাত্মক। তো একটা বাটির মধ্যে দেখতেই পাচ্ছেন পরিবেশন করছি। কালার দেখতে পাচ্ছেন? যেন মনে হচ্ছে কালার ঢেলেছি। কিন্তু কালার না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবং তবে হ্যাঁ, আগেও বলেছি, এখনও আবারও বলছি কিন্তু দেশি মুরগির মাংস যত বেশি কষানো হবে তার টেক্সচারটা কিন্তু মারাত্মক জায়গায় পরিণত হয় আর কি। তাদের কথা তো আমি আর বলতেই চাইছি না। আপনারা একবার ট্রাই করে দেখুন, লাজবাব যেটা বলে আর কি হিন্দিতে। আমি ট্রাই করলাম। তো পরিবেশন করছি। তো কেমন লাগলো বলুন? নিশ্চয়ই ভালো লেগেছে। খেতেও কিন্তু ব্যাপক লাগবে। দেশি মুরগি কষা কিন্তু ভাত, সাদা ভাত, রুটি, পরোটার সাথে খেতে পারেন। তো আমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন। এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট নতুন রেসিপিতে দেখা হচ্ছে।